6 মাস পর আর ক্ষমতায় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাংড়াবান্ধা সভা থেকে এই ভাষাতেই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলছেন যে পরিবর্তন আনতে জোট বাঁধুন। এখন এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের চ্যাংড়াবান্ধা, যেখানে পরিবর্তন সংকল্প যাত্রা করেন বিরোধী দলনেতা, এবং সেখান থেকেই এই হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার গড়তে হবে, তাই সবাই জোট বাঁধুন, তৈরি হন। এসআইআর নতুন কিছু নয়, তাহলে বাধা দিচ্ছে কেন তৃণমূল? এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। দড়ি ধরে 12 টান, দড়ি ধরে 12 টান, দড়ি ধরে 12 টান। বদলা নেবেন না? মা কালীকে পিছন ভেঙে তুলেছে, হবে না, হবে না বদলা। তাক দিতে মা কালীকে পিছন ভেঙে তুলেছে, বদলা হবে না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় এই পরিবর্তন সংকল্প যাত্রা, সেখান থেকে ফের বদলার ডাক দিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আর 6 মাস মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন। একই সঙ্গে ওয়াকফ আইন নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। জিজ্ঞেস করুন তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কি হলো? বলেছিল না, বলেছিল মমতা ব্যানার্জি যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র, আর ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। প্রথমে গিলে ফেলেছে, বলছে 5ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো, একে তাড়ান। আপনাদের তেজপাতা করে রেখেছে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না, তাড়ান। তৃণমূল মানে চোর। এমনকি কয়েকদিন আগে বারাসাতে মরা মানুষের চোখ চুরি করেছে এই তৃণমূল। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অরূপদা, কি বলবেন? এত সময় বেঁধে দিচ্ছেন একেবারে মুখ্যমন্ত্রীর জন্য শুভেন্দু অধিকারী, আর 6 মাস মেয়াদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা বলছেন, একই সঙ্গে বদলার ডাকও দিচ্ছেন। না, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একটা বক্তব্যের সাথে আমি সহমত যে পশ্চিমবঙ্গে একটা বিষয়ে পরিবর্তন হবে, সেটা হচ্ছে লিডার অফ অপোজিশনের পরিবর্তন হবে। বিজেপি পরের বার, প্রথম কথা, লিডার অফ অপোজিশন হতে পারবে না। আর যদি কোনো কারণে 30টা আসন পায়ও, তাহলে শুভেন্দু অধিকারীকে যে রাখবে না, এটা আজকে ঘটনাক্রম ক্রমশ প্রমাণ হয়ে যাচ্ছে। 18 থেকে 12 হয়েছে বিজেপি শুভেন্দুর রাজত্বকালে। খুব স্বাভাবিকভাবেই যদি এসআইআর হয়, বিজেপি সবার আগে শুভেন্দুর উপর এসআইআর করে ওকেই বাদ দেবে। কারণ যদি পারফর্ম করতে না পারে, নারদার তোলাবাজ, সারদার ঘুষখোর, যাকে আমরা বলিনি, দিলীপ ঘোষ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, এরাই 2016 সালে মিছিল করে বলেছিল নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। জেল থেকে বাঁচার জন্য ওখানে গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন। আর প্রতি বছর উনি ডিসেম্বর মাস আসলে ডায়লগ দেন। ডিসেম্বর মাসে 2023-এ 3বার সরকার ফেলেছিলেন, 24-এ নবান্নর ছাদে হেলিকপ্টার নামিয়ে ফেলেছিলেন, এবার 25-এ ডিসেম্বর অব্দি আর ধৈর্য ধরতে পারেনি। এখন নভেম্বর শেষ হয়নি, এখন থেকেই ভুলভাল ডায়লগ শুরু হয়ে গিয়েছে। আমরা বলছি যে নিশ্চয়ই পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে পরের বার বিজেপি বিরোধী দলও থাকবে না, 30টা আসনও জুটবে না। আর যদি কোনো কারণে বিরোধী দল হয়েও যায়, 30-এর বেশি আসনও পেয়ে যায়, 31টা পেয়ে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে আর বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি রাখবে না। এইটুকু পরিবর্তন মোটামুটি নিশ্চিত করে এখন থেকেই বলে দেওয়া যায়। অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক।
ডেডলাইন 5ই ডিসেম্বর। তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না, তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।